লা তাযালু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ হাত্তা তুসালান 50। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর ছাড়া কিয়ামতের ময়দান থেকে সরার সুযোগ দিবেন না। আন উমরিহি, 1 নাম্বার প্রশ্ন হলো জীবন সম্পর্কে, তোমার জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনাকে জিজ্ঞেস করবেন আন শাবাবিহি, যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি তোমার যৌবনকে কোন রাস্তায় যৌবনটাকে ব্যয় করেছো, এই বিষয়টা আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে মাল সম্পর্কে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি তোমার মালকে কোন রাস্তায় খরচ করেছো, আল্লাহ তাআলা এটা প্রশ্ন করবেন। ওয়া মিন আইনা ইকতাসাবাহু, এবং মাল কোন জায়গা থেকে তুমি অর্জন করেছো, কোন জায়গা থেকে তুমি মালকে অর্জন করেছো, কোন জায়গায় খরচ করেছো। এই কথাগুলো উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দান থেকে আল্লাহর কোনো বান্দা পা সরাতে পারবে না। এজন্য মাল অর্জন করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করার দরকার। হারাম মাল ভক্ষণ করা যাবে না, হারাম মাল কোন অবস্থায় অর্জন করাও যাবে না। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, পৃথিবীর মধ্যে 3টা জিনিস হলো তোমার। কয়টা জিনিস? 3টা জিনিস হলো তোমার। এই 3টা জিনিস ছাড়া আর যত কিছু আছে কোনো কিছু তোমার না, সব কিছু অন্যের। আল্লাহর নবী বলেন 1 নাম্বার হলো তুমি যা খাইলে, তুমি যা ভক্ষণ করলে, তোমার পেটের মধ্যে যা কিছু তুমি ঢুকালে ওইগুলো হলো তোমার। পেটের মধ্যে যদি হালাল ভাবে কোনো জিনিস তুমি খাও তাহলে এটা হলো তোমার। পেটের মধ্যে যদি হারাম ভাবে কোনো জিনিস ঢুকাও তাহলে সেটা হলো তোমার। এই পেটের খাবারের জন্য আল্লাহ তাআলার দরবারে তোমাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য আল্লাহর নবী বলেন বান্দারে 1 নাম্বার হলো তুমি যা ভক্ষণ করলে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে তুমি যা পরিধান করলে, যে কাপড়গুলো তুমি পরিধান করলে, ওই কাপড়গুলো যদি হালাল ভাবে পরিধান করো, আমি যে জামাটা পরলাম এই জামাটা যদি হালাল টাকার উপার্জন হয়ে থাকে তাহলে এই জামাটা হলো আমার। আর 3 নাম্বার হলো এই পৃথিবীতে খাওয়া দাওয়া এবং তার সাথে সাথে কাপড় চোপড় পরিধান করার পরে এই পৃথিবীতে থাকা অবস্থায় আখিরাতের জন্য যে কাজগুলো আমরা পাঠাইলাম, ওই আখিরাতের জন্য যে সওয়াবগুলো পাঠাইলাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই 3টা জিনিস হলো একমাত্র বান্দা। এই 3টা জিনিস ছাড়া আর কোনো কিছুই আমার না, আপনারও না। কথা বলেন ঠিক না বেটি? আমার স্ত্রী আমার না আখিরাতের হিসাবে, আমার সন্তানও আমার না। কারণ স্ত্রী তার জবাব সে আখিরাতের মধ্যে দিতে হবে, সন্তান তার জবাব সে আখিরাতের মধ্যে দিতে হবে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সকলের হিসাব শুরু করবেন, তখন সন্তান বাবা থেকে পলায়ন করা শুরু করবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি, সন্তান বাবা থেকে পলায়ন শুরু করবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন শুরু করবে। মিন আখিহি ওয়া উম্মিহি, সন্তান মা থেকে পলায়ন শুরু করবে। ওয়া আবিহি, সন্তান বাবা থেকে পলায়ন শুরু করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, বন্ধু বন্ধু থেকে পলায়ন শুরু করবে। ওয়া বানিহি, নিজের আপন ঔরসজাত সন্তান নিজের থেকে পলায়ন শুরু করবে। সন্তান বাবাকে বলবে বাবা সারা জীবন তুমি আমার জন্য কতই না কিছু করেছো,
বাবা আজকে কিয়ামতের ময়দানে দুইটা নেকির জন্য বা একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি। বাবা তুমি আজকে কিয়ামতের ময়দানে আমাকে একটা নেকি দান করো। বাবা তখন বলবে, বাবা রে, কিয়ামতের ময়দানে একটা নেকি দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই। সন্তানকে বাবা দিবে না, বাবা ও সন্তানকে বলবে, বাবা তোমার জন্য আমি কতই না কিছু করলাম, কত হারামের আশ্রয় প্রশ্রয় নিলাম, আজকে কিয়ামতের ময়দানে বাবা তুমি আমার ছেলে হিসাবে আমাকে একটা নেকি দাও। বলে, বাবা তুমি যা করেছো দুনিয়াতে করেছো, কিন্তু আখিরাতে তোমাকে আমি সাহায্য করার মতো আমার কাছে কোনো সুযোগ নাই। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরা। কিয়ামতের ময়দানে ওয়াজুহুন অনেক চেহারা, মুসফিরাতুন অর্থাৎ হাস্যোজ্জ্বল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের চেহারা কিয়ামতের ময়দানে হাস্যোজ্জ্বল থাকবে, চেহারার মধ্যে হাসি থাকবে। দাহিকাতুন হাসা অবস্থায় থাকবে, হাসবে কিয়ামতের ময়দানে। মুস্তাবশিরা দাহিকাতুন মুস্তাবশিরা সুসংবাদ প্রাপ্ত থাকবে। ওয়াজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা। কিয়ামতের ময়দানে আরো অনেক মানুষের চেহারার মধ্যে এমন ভাবে বিষণ্ণ অবস্থায় থাকবে, যেমন ভাবে কারো চেহারার মধ্যে ধুলা বালু দিলে যেরকম কালো হয়ে যায়, কিয়ামতের ময়দানে আরো অনেক মানুষের চেহারার মধ্যে এমন কালিমা থাকবে, কালো অবস্থা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে হাস্যোজ্জ্বল অবস্থায় রাখবেন, তারা দুনিয়ার মধ্যে এক নম্বরের নেককার আল্লাহর বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আজকে বসে আছেন, আপনাদের চেহারা, আপনারা যদি ওযু করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, যারা ওযু করে হুররাম মুহাজ্জালিনা মিন আসারিস সুজুদ, যারা ওযু করে বা সিজদা দেয়, কিয়ামতের ময়দানে ওই সিজদার কপালের জায়গার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এমন নিয়ামত দান করবেন যে নামাজি বান্দা সিজদাকারী বান্দার কপালের মধ্যে চকচক করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কপালের মধ্যে চকচক করতে থাকবে। আপনি যে হাত দ্বারা সিজদার মধ্যে হাত রাখেন, ওই হাতের মধ্যে চকচক করতে থাকবে। যে পাও দ্বারা মিন আসারিস সুজুদ, অর্থাৎ সিজদাতে যাওয়ার পরে আপনার কপাল সিজদার মধ্যে লাগে, হাত সিজদার মধ্যে লাগে, কোনই উঠানো থাকে, আপনার পা সিজদার মধ্যে লাগে, বুড়ি আঙ্গুল বা আঙ্গুলগুলো সিজদার মধ্যে লাগে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে চকচক করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা যে নামাজ পড়ি, সিজদা দেই, কিয়ামতের ময়দানে আমাদের চেহারা ইনশাআল্লাহ চকচক করতে থাকবে। আরেক হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি জামাত ধরার জন্য, যেমন ওযু করার পরে জামাত ধরার জন্য মসজিদের দিকে রওনা হলো, দৌড়াইয়া গিয়া মসজিদের দিকে গিয়ে পাইলো যে জামাত শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি নামাজ ধরার জন্য, জামাতকে ধরার জন্য রওনা হলো, সুম্মা রাহা ফাওয়াজাদান নাসা ক্বাদ সাল্লাউ, মসজিদে যাওয়ার পরে দেখলো মানুষেরা নামাজ শেষ করে ফেলেছে, জামাত আর পাইল না। সুম্মা রাহা ফাওয়াজাদান নাসা ক্বাদ সাল্লাউ আতাহুল্লাহু মিসলা আজরি মান সাল্লাহা। আল্লাহর নবী বলেন, আল্লাহর ওই বান্দা জামাতটা না পাওয়ার কারণে, দৌড়ের কারণে যেই কষ্ট করেছে, আল্লাহ তাআলা ওই তার আকর্ষণের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ জামাতের সওয়াব তাকে দান করে দেন। জামাতের সওয়াব দান করেন। এজন্য জামাতের জন্য দৌড়া এটাও সওয়াবের কাজ।
জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বলতেছিলাম কিয়ামতের ময়দানে আমাদের মাথার মধ্যে নূর হবে, চকচক করতে থাকবে, আমাদের হাতের মধ্যে নূর হবে, চকচক করতে থাকবে। এজন্য যারা যারা চকচক করতে থাকবে, যাদের চেহারা উজুহি ইয়াউমা ইযিম মুসফিরা, তারাই হবে ভাগ্যবান, তারাই হবে জান্নাতি, তারাই হবে ভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ভাগ্যবান হবে, সুইদু যারা ভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে। ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, যারা দুর্ভাগ্যশীল হবে, যারা যাদের কপাল খারাপ হবে, ফাফিন নার, তারা জাহান্নামের মধ্যে যাবে।